ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। নীল, নীল, এই নীল, নীল, নীল। বাবা কি রে এলো? এখনো তো আসেনি। কতক্ষণ লাগবে বলতো? ও চলে আসবে, তুমি চিল করো। কি সব ভাষা, চিল করো। কি ফেল মেরেছিস তো? বাবা এসে গেছেন। শুনছো? এসে গেছে। চল। ঠাকুর, কি রে, কি হলো বল? ফেল। তুই চুপ কর না। কি কত পার্সেন্ট গো বাবা? কত পার্সেন্ট বাবা? বাবা? হ্যাঁ
আমি মিষ্টি আনবো। যা পাড়ার মোড়ের দোকান থেকে 200 টাকার মিষ্টি নিয়ে আয়। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দেরি করিস না। এই নে বাবা, এই এটা দিয়ে যা। ফোন করো, ফোন করো, ফোন করো। পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে ফোন করো। জয় জগন্নাথ, জয় গোপাল, জয় কালী। মেহুল কি খেলটা দেখালো, উরি বাবা। হ্যালো পদ্ম, দরজাটা খোল মেহুল। মেহুল, মেহুল বাবাই সুইসাইড করেছে। এদিকে আয়, শোন না, বস। বাপরে, বানিয়েছি তোর জন্যে। হ্যাঁ ঠিক আছে, ফাটাফাটি। ভালো। কি হলো? আমার কাজটা কবে হবে? বলি তো, শোনেই না। বুঝিয়ে বল, তুই বললে শুনবে। শোনে না, শোনে না। তোমার ছেলেকে তুমি জানো না, পাত্তা দেয় না। লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মা আমার। আর কবে বিয়ে করবে? রাজি করা ওকে। ওকে। এই পুরোটা না, রাখ এখানে। তার মানে আমাকে এতক্ষণ ঘুষ দেওয়া হচ্ছিল? আইনি, চাই না আপনার ঘুষ। তাহলে আমার কাজটা হবে না। तेरा टाइम आएगा 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 आएगा
কিরে কি করছিস? এই তুমি এখানে? পড়াশোনা তো করবি না, ফাঁকিবাজি করলে ফেল করবি, কিছু করার নেই। আর বলো না, সকাল থেকে কি খাটনি। মেহুল এই করে দে, মেহুল সেই করে দে। বয়স হচ্ছে তো বলো। গোলমরিচটা বই বার কর। কি পড়াবে? কি পড়াবো মানে? তুই যেটা পড়বি সেটাই পড়াবো। শ্রোডিঙ্গার ইকুয়েশনটা বুঝেছিস? হেভি শক্ত। আচ্ছা, মাথাটা এতটা নিরেট কি দিয়ে করলি রে? লোহা লোহা। খাই তো মনে হচ্ছে। নে পড়। আর কি হয়েছে? বাইরে শক্ত। সরা এগুলো, সরা। বাইরে শক্ত। চাটা নিয়ে যা বাবাই। বাবাই চাটা নিয়ে যা। যা চাটা নিয়ে আয়। আমি না তো কে? আর দেখছো না আমি কত মন দিয়ে পড়াশোনা করছি। রে তো আমি যাবো নাকি? যা নিয়ে নিয়ে চাটা নিয়ে। আমাকে আর খাটিও না বাবাইদা। বাবাইদা একটা কথা বলবো? বাবাইদা তুমি বিয়ে কোর্স তো পড়াও না? বাবাই তোর চাটা নিয়ে যা। বাবারে মাগো, আমি থাকতে তুমি কেন? শোনো, তোমার ছেলে বিয়ে করবে না। বললো? বলেনি, তবে হাবভাবে বুঝিয়ে দিয়েছে। কি ভালো মেয়েটা পেয়েছি। রেসিডেন্সিতে পড়ে আর দেখতে না একেবারে মাদুকার মতো। এবারে মাদুকের মতো। যাকে পারো তাকে মাদুগা বানিয়ে দাও। আমায় কেমন দেখতে? হ্যাঁ? আমায় কেমন দেখতে? তোকে তা ওই লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে। শোন না, ওই সীমন্তী নাম তুই বলবি না যে আমি বলেছি। তুই বলবি যে তুই চিনিস, তুই জানিস, ঠিক আছে? কলুয়া টোলে লেনে থাকে। এই রাজি করা না, তাহলে এই মাগির বিয়েটা লাগিয়ে দি। এই মেয়ে, তুই যা চাইবি তাই পাবি। চায় 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 ব্রেড বাটার অমলেট নেই। বাবাইদা, তুমি বিয়ে করবে? তোকে, তোর মতো একটা হাত পাগলি না আমার খুব পছন্দ। বিয়ে করবি আমার? এই 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 কি প্রশ্ন? বিয়ে করবি? তুই বিয়ে কর। হরিপদ বস। বাবাইদা, তুমি বিয়ে করবে? একটা মেয়ে আছে, নাম সেমন্তী, প্রেসিডেন্সিতে পড়ে। রেসিডেন্সি? 3 বছর ধরে একই ক্লাসে। মানে ফেল? হ্যাঁ, গায়ের রং একদম ধপধপ করছে, ফর্সা। কি বলছিস? অ্যানিমিয়া আছে। ও চোখগুলো যেন একদম টানা টানা, ঠিক যেন মধুবালা। মধুবালা? বন্ধ থাকলে খুললেই তবে মেয়ে ভারী মিশুকে। কিরকম? পাড়া থেকে শুরু করে কলেজ পর্যন্ত আপনার কোনো ছেলে নেই যার সাথে ও মেশেনি। কাল এই নাইট ক্লাব, পরশু সেই নাইট ক্লাব, তরশু ডায়মন্ড হারবে। ঘুমো। কি কথা? মেয়ে মডার্ন আছে, নেশা করে। নেশা? সবার সাথে কিন্তু করবে না। বিকেল হলেই বাড়িতে বসে টাক 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 টাক, বাবা মা একদম নিট। কি বলছিস? বাবা বাবা মার সঙ্গে? বাবা যেদিন যেদিন ছাড়া পায়। কোথা থেকে? ওর বাবা ট্রাক পাচার করে তো। ট্রাক? যেদিন যেদিন জামিন পায় সেদিন সেদিন সেলিব্রেট করে। কোথা থেকে আসে এসব মেয়ের খবর তোর কাছে? আরে তোমাকে আগলে রাখার একটা দায়িত্ব আছে তো নাকি? আরে তোকে পাশ করানোর একটা দায়িত্ব আছে আমার। এইচএস কনসেন্ট্রেট কর। তার আগে পিঠটা টিপে দে তো। পড়বো না পিঠ টিপবো? পড়তে পড়তে পিঠ টিপে দে, যা কর। একটু চাটা দিস না। খুব খাটাও বাবাইদা। নীল, বাবা এবার ওঠ। কখন থেকে ডাকছি। এই ওঠ,
মেহুল মা ডাকছে না কখন থেকে? ওর ভাইকে মানে না। মেহুল এদিকে এসো, আয় আমার কাছে আয়। আয়, স্নান করেনি কিন্তু। ঠিক আছে শোবেন আমাকে, সরে বসো। নীল তাড়াতাড়ি উঠতে বলছি তো, নকুলদানা লাগবে আমার। পরীক্ষাকে দোকান থেকে নিয়ে এসো, যাও। কি পড়ে গেলি, লাগলো নাকি তোর? যাও না যাও, মা কখন থেকে বলছে আরে যাও। বাবা মেহুল, আমি বারণ করছি তো, ছোট্ট ভাইটাকে মারছে দেখো। যাও যাও নীল যাও, নিয়ে এসো। ছোট লোক কথা কারে। কি ভাষা মেহুল। নীল বাবার কাছ থেকে টাকাটা নিয়ে নিস। এবার পুজোয় ভাবছি বাবাইকে একটা জামা কিনে দেবো, সাইজটা জেনে নিস তো। কেন? বারে তোকে এমনি এমনি পড়িয়ে দেয় না। এমনি এমনি পড়ায় না, আমাকে দিয়ে অনেক কাজ করায়। মেহুল পিঠ চুলকে দে, মেহুল মাথা টিপে দে। মেহুল বড় হচ্ছ কেমন? কি কি মানে কি? তোর কি এখন পিঠ চুলকে দেওয়ার বয়স আছে না? ঠিক আছে, খেলে চিন্তা নেই, ও বড় ভালো ছেলে। কচু, কচু কচু। কি বলছিস কি? ওর কি রেজাল্ট বলতো? এই পাড়ায় কজনের ওরকম রেজাল্ট আছে? আমার হেভি খাটায় মা। কলেজ স্ট্রিট থেকে বই এনে দে, সেটা আবার জেরক্স করে দে, লাইব্রেরিতে বই জমা দিয়ে দে। আমি যখন মন দিয়ে পড়ি তখনই বলে মেহুল যা চাটা নিয়ে আয় তো। আমার ভালো লাগে না মা। তোকে কি আজ থেকে দেখছে নাকি? তুই যখন হলি ও তখন হাফ প্যান্ট এসে কুলো বাজিয়ে গিয়েছিল, চোখে কাজল, টিং টিং এ রোকা, মাথা ভর্তি চুল। হ্যাঁ হ্যাঁ রে, ও তোকে কিছু বলে টলে? কিচ্ছু বলে না? না, মনে কর ভালো করে। কি বলবে? এটি যা তো এখান থেকে, দেড়ে মেয়ে, ওকে বোঝাতে হবে এখন। যাও ওঠ, ওঠ। আমা চুবি না আমা চুবি না আমা। মেহুল, ওঠ তো তুই। খালি হাতে পায়ে লম্বা হয়েছে। एक लड़का को देखा तो ऐसा लगा ओए होए। কি তোর বন্ধু চল। আরে ছেলেদের গা থেকে কি সেক্সি একটা গন্ধ বেরোয় না, সিগারেট, আফটার শেভ। উফ, আমার না কেমন কেমন একটা হয়, যেন মনে হয় জড়িয়ে ধরে। উফ, আমার কবে যে একটা বয়ফ্রেন্ড হবে, গান ভোরে চুমু খাবো। এই আমার না সেদিন একটা কেস হয়েছে। কি কি? আমি আর সঞ্জয় সিনেমা দেখতে গেছিলাম, অ্যান্ড ডবাজ। আরে রণবীর সিং এর দিব্যি। আমি আর সঞ্জয় হলে গিয়ে পাশাপাশি বসলাম, তারপর না হাত দিল। কোথায়? হাতে। আল্লাহ। তারপরে তো ফটাকছে চুমু খেয়ে নিল। এই জানিস তারপর কি হয়েছে? কি? ওনা ওর ওই সিগারেট, দেশলাই সবকিছু ওর ব্যাগে ঢুকিয়ে দিল। উফ, হোয়াট আ ফিলিং ম্যান, হোয়াট আ ফিলিং। কি ফিলিং? কি ফিলিং? আরে গাধা, বরের সিগারেট বউয়ের কাছে একটা একটা ফ্যামিলি ফ্যামিলি ব্যাপার আছে না, দেখবি? ওয়েট ওয়েট, এই হলো সিগারেট আর এই হলো দেশলাই। কি করছিস?
अभी मैं संजय बो देशलाई ওরে আমাকে তোরা মারবি রে কি বাজে খেতে টেস্ট টেস্ট মারবি নাকি রে তোরা ঠিক হচ্ছিস তো না তুই খাবি না না নে, নে, আমি খেতেই হবে। না, না, খাবি। কোথায় ফেলবো? খাটে তলায় ঢুকতে পারবি না রে মুটু, উপরে উঠে বস। যা। কি চাই আরে কিসের গন্ধ ও তেরি হাই 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 কি জ্বালিয়েছে সেটা দিয়ে? তোর মাথার গোবর আউট আউট না আমি একটু বসবো। আমি এখানে একটু বসবো বললেই তো হবে না চল এখান থেকে হাট আচ্ছা, যা। ওমা। ওমা এমন দেবো না এবার চল যা এখান থেকে বেরো এখান থেকে আদর একটা এই সামনে থেকে সর জেঠিমা দাঁড়াও আরে তুমি এটা কেন কাজ করছো কোনো কাজে আসিস না কোনো কথা শুনিস না আরে আমি তো তোমার সব তাই বলে তো দেখো ঘরে চল কথা আছে আছে নাকি নতুন হ্যাঁ চল চলো কোথায় রাখবো রাখ না ওই তো ওখানে রাখ মাগো বস বস নে নে এ দেখ দাগিয়ে রেখেছি আমি কোথায় গেল এই যে দেখ চেয়ারটা দেখ সুন্দরী না হ্যাঁ 5.5 ফিট হাইট ফর্সা সুন্দরী শিক্ষিতা বেহালা নিবাসী বেহালা ছেলেকে এত দূর পাঠাচ্ছ কেন লোক জেঠিমা বিয়ে সবসময় কাছাকাছি দেবে পাশের বাড়ি পাড়ার মধ্যে কোথায় আমাদের পাড়ার মধ্যে আমার বাবার উপযুক্ত কোথায় চোখে টুলি পড়েছে সামনে বসে আছে দেখতে পায় না পরপর কথা এই কি বিড়বিড় করছিস রে কিছু না যা ইচ্ছা করো এই দাঁড়া তোর সামনে মেয়েটাকে একটা ফোন করি এই, তুমি ফোন করবে তুমি না ছেলের মা তোমার তো একটা ওয়েট আছে নাকি আর তাছাড়াও বাবাইদা বলে দিয়েছে মা যদি কোনো সম্বন্ধ আনে সঙ্গে সং না আবার এটাও বলেছে যদি আমি কোনো সম্বন্ধ আনি ভেবে দেখতে পারি ভালোবাসে না জানি তো তাহলে তুই একটা কিছু কর না এই ফোনটা কর ঠিক আছে দাও নাম্বার দাও ফোন করি সম্বন্ধ দেখি এই তো নাম্বার কেন দিয়ে দিয়েছে তো এই যে 033 9078 নে ফোন কর এই ফোনটা থেকে এই ফোনটা কার আমার তুমি কে ছেলের মা চিন্তা করো না আমি সব সেট করে দিয়ে আসছি এবার মনে হচ্ছে একটা কিছু হবে হ্যালো হ্যাঁ কে বলছেন মেয়ের বিয়ের অ্যাড দিয়েছেন তো হ্যাঁ পাত্রের নাম সায়ন রায় এই নামে যদি কোনো ফোন আসে সঙ্গে সঙ্গ কাট কেন কারণ ছেলের সোয়ার দোষ আছে মানে বালিশে নয় বোতলে মাথা দিয়ে শোয় সকালে জল দিয়ে না মাল দিয়ে মুখ ধোয় হ্যাঁ আর আমি পাশের বাড়িতে থাকি যে বলবেন না কিন্তু হেল্প করে দিলাম কাকিমা ভালো থাকবেন সুখে থাকবেন প্রণাম নেবেন রাখি তাহলে হ্যাঁ আর জেঠিমা তোমার কাজ হয়ে গেছে
কারোর পৌষ মাস তো কারোর সর্বনা। শ্বশুর বাড়ি কোনটা? ওটা শর্ট জানিস না নাকি? কি ওইটা হলো নাকি আজকে? চুমু চুমু সেক্স সেক্স ছি 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 ডার্টি মাইন্ড। নেকা ষষ্ঠী। 4টে আসতে বললাম, এখন কেন এলি? এই লাভ লেটার দিয়েছে? কেন বে, সব কথা কি তোদেরকে বলতে হবে? আমাদের কি কোনো প্রাইভেসি নেই? আচ্ছা প্রাইভেসি না? মনে খুব মতো জমেছে না? বিভৎস। বাবাইদা আই লাভ ইউ। শাশুড়ি মা কেউ না, শাশুড়ি মা চোখ। আমি জানি মা অনেক সম্বন্ধ খুঁজে বেড়াচ্ছে। আমি অপেক্ষা করছি তোর জন্য। তোর চোখে সমুদ্রের ডাক, তোর নোনা জলে আমার শরীর ভিজে যায়। এই নারী অপরূপ খুঁজে পাবে নক্ষত্রের তীরে, যেখানে রব না আমি, রবে না মাধুরী, এই রবে না হতাশা। তোর নাম সারাদিন ভেজা ঠোঁটে সিগারেটের গন্ধে ফুলের রেণুর মতো আমার শরীরে ঘুরে বেড়ায়। কোনোদিন বলতে পারবো কিনা তাও জানি না, কিন্তু তুই আমার সব। সামনে তোর পরীক্ষা, তারপর তোকে আমি সব বলবো। দাঁড়িয়ে বসিস? বস বস, আসছি বস। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপটে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। মেহুল, মেহুল,
কোথায় মন তোমার? দেখি কি লিখছো দেখি। এসব কি বাবাইদা? আই লাভ ইউ, ইউ লাভ মি। সাইলেন্স, বেরো, আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। কান ধরো, নীল ডাউন, নীল ডাউন। কি করছিস তোরা? এই দেখতে পেলে কি বলবি? এই এদিকে যাচ্ছিলাম, দেখা হয়ে গেল। এত ডজ মারছিস কেন? সিম্পল, আই লাভ ইউ। বলে দে না, আমি ডায়েরি পড়ে নিয়েছি, এবার চুমু খাও। তো সবসময় চুমু না? বস, চুমুর পরে স্টেপ দুজনে ঘুমু। ভগবান, আমার একটা বয়ফ্রেন্ড দাও। এদের দুজনের সঙ্গ আমার চাই না। তো সারাদিন খালি বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, তাই না? বাবাইদার কলেজে আগে এসছিস? আজ আমাদের বুঝতে হবে ছাত্রদের লক্ষ্য কি। আর সারা পৃথিবী একটা সাংঘাতিক ডিক্টেটরশিপের মধ্যে দিয়ে যাচ্ছে। এর ফল অত্যন্ত সুদূর প্রসারী। একমাত্র তোমরা পারো, একমাত্র ছাত্ররা পারে এর বিরুদ্ধে গর্জে উঠতে। সলিডারিটি। কেডর। কি রে এখানে? এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তুমি আছো নাকি। কিছু বলবি? চ। কি রে, কোথায় গেলি? হায়, বল কি বলবি? তুমি খুব ভালো বাবাইদা। কি চাই বলতো? কিছু না। তাহলে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? আরে আমি কোথায় ছেড়ে যাব? ছেড়ে তো তুই চলে যাবি, দুদিন বাদে বিয়ে করে চলে যাবি। আমি বিয়ে করবো না। সন্ন্যাসী, মাছ মাংস বন্ধ কিন্তু। চলবে। জেঠিমা তো তোমাকে রোজই বলে তুমি বিয়ে করো না কেন? আরে মা ভাবে স্কলারশিপের টাকায় সংসার চলে। দ্যাট ইজি না। আর একবার যাকে ভালোবাসবি তাকে 1 শতাব্দী পর্যন্ত তাকে ভুলতে পারবি না। মরণের পাড়ে বড় অন্ধকার, এইসব আলো প্রেম ও নির্জনতার মতো। তুমি কি ভালো লেখো। শিক্ষা, এটা জীবনানন্দ। 1000 বছর শুধু অন্ধকারে খেলা করে জোনাকির মতো। বালির উপর জোছনা, দেবদারু ছায়া ইতস্তত, দাঁড়ায় রয়েছে মৃত ম্লান বিচূর্ণ থামের মতো তারকার। শরীরে ঘুমের ঘ্রাণ আমাদের মুছে গেছে, জীবনের সব লেনদেন মনে আছে। সুধালো সে, সুধালাম আমি শুধু, বনলতা সেন। ভাই কি জিনিস ভাই? ওটা দেখছি। কি রে? চল। হ্যাঁ? কিরে, ওদিকে তাকিয়ে কি করছিস? পর পর পর। প্রিয় বাবাইদা, একটা সুখবর আছে। এবছর আমি ডাহা ফেল করব। পড়াশোনা কিছুতেই মাথায় ঢুকছে না। তুমি কি একবার আমি বলতে পারো না, মেহুল আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কাউকে বলবি না কিন্তু এখন। ওই কি হচ্ছে? ছাড়, মা দেখো ডিস্টার্ব করছে। মা দেখো কার জন্য চিঠি লিখছে। একটা চড় খাবি। ফেল করবি। বিষ করবো। বাঁদর ছেলে একটা। হ্যাঁ বল। তোর ভাল লাগে না এইসব। হ্যাঁ এই রাখছি। কি করছিস রে?
পড়াশোনা করছি। আমার টিচার খুব স্ট্রিক্ট না। টিচার তো ভালো, তুই কি নে মন দিয়ে পড়। সে তো খুব মন দিয়েই পড়াশোনা করছি। ইস, এত সুন্দর মেয়েটা এরম কেন করে বলতো? দেখ না, দেখছি তো। ভাই, জ্বালাবি না বলে দিলাম। মা না তো? এরে অফ কর অফ কর। কি রে, নীল বলেনি আমি ডাকছি তোকে? বলেনি? কি রে, সর। হাই। বন্ধু? হ্যাঁ মানে তোমার কথা খুব শুনেছি। আচ্ছা, আপনি তো বাবাইদা। হ্যাঁ বস। ওরা জানে তুই কত ফাঁকিবাজ? জানে না? বেশ, জীবনে তো একটা লক্ষ্য স্থির করো। সামনে পরীক্ষা, এখন আড্ডা মারিস না। আর তোর তোর তো ফিজিক্স কেমিস্ট্রি ভীষণ চাপের রে। এ কি রে, কি আওয়াজ হচ্ছে? এ কে কে? বাবাইদা, বাবাইদা, কি করব? সব তোর জন্য। আমরা কি করেছি? এই 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 শোন না, চন্দননগর থেকে একটা সম্বন্ধ এসছে, দেখবি? আয়। এখন না, অন্য সময়। আরে বাবাইদা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। ওই মোটুটু শুয়ে এনেছিল। তোকে আর এ বাড়িতে আসতে হবে না। হ্যাঁ, মা কালীর দিব্যি, আর ওসব দেখবই না। আসতে হবে না, বাবাইদা, বললাম তো আসতে হবে না তোকে। মরে যাবো কিন্তু। আমারই দোষ জানিস, তোকে দিয়ে মাথা টেপাই, পেট চুলকে দিতে বলি। এরম কেন বলছো বাবাইদা? তুই বড় হয়ে গেছিস মেহুল, আজ বুঝতে পারলাম। কাল আয়, কাল দোল আবির নিয়ে আসিস। তোর কাছে আবির নেই নাকি? না, তোর জন্য পয়সা খরচা করতে পারবো না। আরে কি হলো, আমি তোর জন্য পয়সা খরচা করে কিনবো না ওসব। 10 টাকা খরচা করতে পারবে না? না, ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাবে, চলে যাবে পয়সা। চলে যাবে না, আমি সারা জীবন তোমাকে জ্বালাবি। মেহুল, একটা কথা তোকে অনেকদিন ধরেই ভাবছি, বলবো বলবো, এবার মনে হয় বলে ফেলা উচিত। কি? কাল বলবো, আবির দিয়ে। দেখবি তো? চল। কাল সব দেখবো। তোমায় রং মাখাবো, তুমি মাংস রান্না করবে, আমি কবজি ডুবিয়ে খাবো, আর তোমার সব পাত্রীদের চিচকাও 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 করে দেবো। আরে ছবি। হোলি হ্যাঁ। হোলি হ্যাঁ। হ্যালো টুসু, হ্যাপি হোলি। আই লাভ ইউ বললো? যেতে দে ওখানে আগে। আচ্ছা শোন, যদি আই লাভ ইউ বলে তাহলে কিন্তু তুই সঙ্গে সঙ্গে আই লাভ ইউ বলে দিবি না। প্রথমে না একটু লজ্জা পাবি, তারপর আলতো করে হ্যাঁ বলবি, কেমন? ঠিক আছে। আর শোন শোন, যদি চুমু খেতে আসে তাহলে কিন্তু আটকাবি না, তুইও চুমুটা খেয়ে ফেলবি। বদমাইশ, রাখতো। মেহুল কোথায় যাচ্ছিস? বাবাই তার এই বাড়ি। মেহুল, শোন শোন শোন, দাঁড়া দাঁড়া। তুমি আগে ঠাকুরের পায়ে আবির ছও, তারপরে যেখানে খুশি সেখানে যাও। যাও। কি করছিস কি? আগে
আগে ঠাকুরের পায়ে তুমি তো আমার ঠাকুর আমার না শোনো যাও আগে যাও 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 এই শুনছো বাবাইদা বাবাইদা ও বাবাইদা কোথায় গেলে গো বাবাইদা মেহুল, যা কে রং দিল তোমায় বলছি 2 বছর ধরে ভালোবেসেছি। তুই বুঝতে পারিসনি? আজ করেছিলি না ডায়েরিটা পড়ে? তাহলে চোখ বোঝ, চোখ বোঝ, টাকা সায়ন্তিকা, ওকে যে ভালোবাসি বলতেই পারছিলাম না, কালকে বলাতেই হ্যাঁ বলে দিল। তোকে না বলে তো তুই রাগ করবি। হাই আমার ক্লাসমেট, আমরা একসঙ্গে ইন্টার্নশিপ করছি। দে এই রে, কাঁদছিস? দূর চোখের মধ্যে রং ঢুকে দিলে বাবাইদা সারপ্রাইজটা দারুণ দিলে, সারা জীবন মনে রাখবো। মিষ্টি দেখতে মেয়েটাকে রং লাগাবো? হ্যাঁ, চোখটা ধুয়ে নিস, জল পড়ছে। ও শুকিয়ে যাবে, তোমরা দুজন খেলো হুলি। পাগলি। সঞ্জয় যখন জড়িয়ে ধরলো না, কাউকে বলিস না কিন্তু। ওই দেখ গোমরামুখী এই মেহুল, আই এই কি রে, কি হয়েছে কিছু কি হয়েছে? চল ফুচকা খাবি চল। না ভালো আরে লাগছে চল চো 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 সময় খালি। দিদি আমাদের সাথে খেলো না। আরে ও দিদি কোথায় যাচ্ছ? আজ খেলবে না? আরে কি খেলবে না? আরে ও দিদি এসো দিদি না।
পাচ্ছি না। মেহুল, এই মেহুল, ওই শোন মা, মাথা ঠান্ডা রেখে হ্যাঁ খুব ভালোভাবে কোয়েশ্চেন পেপারটা দেখবি, হড়বড় করবি না, হাতে অনেক সময় থাকে, ধীরে সুস্থে তারপর যখন থাক মা, থাক। ব্যাগটা দে, তোর আজ পরীক্ষা, তোকে ছেড়ে আসি। আসছি। বেস্ট অফ লাক, খুব ভালো হবে। চা মেয়েটা হট করে কেমন শান্ত হয়ে গেল না? শ্রোডিঙ্গার সমীকরণ একটি রৈখিক আংশিক মেহুল, 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 কি? পড়িস। আবার একটা সারপ্রাইজ? তোমার সব সারপ্রাইজের ভার কি আমাকে নিতে হবে নাকি? তোকে ছাড়া কাকে বলবো বল? এনে বল। একবার দেখা করবি? না, পরীক্ষা চলছে, সেটাও তো ভুলে গেছো। নীল, নীল, এই নীল, নীল, কি রে এলো? এখনো তো আসেনি। কতক্ষণ লাগবে বলতো? ও চলে আসবে, তুমি চিল করো। কি সব ভাষা, চিল করো। কি ফেল মেরেছিস তো? বাবা এসে গেছেন। কাট্টু মেরেছে মনে হয়, কাট্টু কাট্টু। মেহুল, বাবাই সুইসাইড করেছে।
মেহুল 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 মা, বাবাইদা চলে যাচ্ছে, ওকে নিয়ে একবার ব্যালকনিতে এসো। তাড়াতাড়ি এসো। আবার চলে যাচ্ছে, শেষবারের মতো একবার দেখ ওকে।
সুপ্রভাত। আসার সময় বাবার ওই ওষুধটা নিয়ে আসতে হবে। কেমন লাগছে আজকে শরীরটা? ঠিক লাগছে? পাপিয়া কই? পাপিয়া? 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 আসছে দিদি। দাও। সকালের জলটা চেঞ্জ করে দিয়েছিলে? হ্যাঁ দিদি, বলছি আমি আবার একটু বাড়ি যাই, সারা রাত জেগেছি, একটু ফ্রেশ হয়ে আসি। এসো। দিদি, মাসের 6 তারিখ হয়ে গেল, আমার মাইনেটা। আগের মাসে 2 দিন কামাই ছিল না? কাল দিয়ে দেবো। মা, আমি আসছি। আসি। এসো। হ্যাঁ করো, বিস্কিটটা খাও। গরম নেই তো? কি খাবে আজকে? আলু পোস্ত খাবে? অফিস যাওয়ার আগে আমি রান্না করে দিয়ে যাবো, হ্যাঁ? না না। কাঁদে না। আমি আছি তো, কাঁদে না, কাঁদে না। গুড মর্নিং। এই যে অ্যাকাউন্টসের ফাইনাল পেজ চেক করে নেবেন।
বুঝছেন? অ্যাকাউন্টসের ফাইনাল পেজ চেক করে নেবেন। আপনি কানে শুনেন না? এটা অ্যাকাউন্টসের ফাইনাল পেজ তো। করে নেব। ক্লান্ত? চা খাবেন? তপন দা 2 কাপ চা দাও তো কড়া করে। দিচ্ছি। আমি চা খাই না। আজ খাবেন? প্যাচ প্যাচে গরম, ঝানঝান করে ফ্যান ঘুরছে, খাটাখাট খাটাখাট সব টাইপরাইটারে টাইপ করছে। আর উল্টো দিকে দেখুন, ইউনিকর্ন, এক স্বপ্নের জগৎ। ওখানকার গ্ল্যামারটাই আলাদা। সেন্ট্রাল এয়ার কন্ডিশনড অফিস, স্টাফেরা সব এসি গাড়িতে করে অফিসে আসছে। ওখানে এক জুনিয়র এক্সিকিউটিভের মাইনা কত জানেন? 30,000 টাকা। জানি। আপনি তো ওখানে অনেকবার ইন্টারভিউ দিয়েছিলেন। হয়নি। আপনার জন্য একটা ভালো খবর আছে, ওখানে এখনো ইন্টারভিউ চলছে। চান দিয়ে আসুন। আজকে? আজকে যান, দিয়ে আসুন। মেহুল, অল দ্য বেস্ট। জয় মা। কি নাম আপনার? মেহুল বোস। ওকে। আপনি মিত্র কনসালটেন্সিতে আছেন। কি পোস্ট? ক্লারিক্যাল। আপনাকে একটা কোশ্চেনিয়ার দেওয়া হচ্ছে, ওটা দেখে আপনি 1-2 করে অ্যান্সার করুন, কেমন? এই নিন। দিদি ভাড়া দিবি? 100,000 একটা। ধরুন। কিরে, কেমন হলো ইন্টারভিউ? বাবা, এখন এত রাগ আমার উপর? দেখতেই তো পাচ্ছ কি করছি সারাদিন। সবারই দায়িত্ব ঘাড়ে করে নিয়ে ঘুরছি, ভালো লাগছে? তুই আমাকে একদম ভুলে যাবে। থাক, তুমি ভালো আছো তো? তাহলেই হবে। কি? কি অবস্থা? ফিজিওথেরাপি পার ডে 500 করে লাগবে, সপ্তাহে মিনিমাম 3 দিন। তুই পারবি না? না, ট্রাই কর। শরীর ঠিক আছে রে? কেন? তো দেরি হলো আসতে। কি বলতে চাইছো? না আমি কিছু জানো না নাকি কলকাতার রাস্তাঘাটে কি জ্যাম হয়? এভাবে কথা বলছিস কেন? আমরা কি করেছি তোর না, সঙ্গে? তোমরা কিচ্ছু করোনি, তোমরা খুব ভালো। দেখতেই পাচ্ছ আমি কত ভালো আছি। ধরো, সেই দুটো সংসারের দায়িত্ব সামলাতে গেলে মাথা তো গরম হবেই। কি করে পারবি তুই? এ দেখ, বাবায় জ্যাঠারা মাকে তোর ঘাড়ে দিয়ে এখন ওই বাড়ি ভাঙার প্ল্যান করছে। ফ্ল্যাট করার ধান্দা। যতদিন বেঁচে আছি ততদিন করে যাব।
কিরে, ওই বাড়িতে আমার একটা না হওয়া সংসার পড়ে আছে। সরি। বড় বড় কথা মেহুল, জীবনটা অনেক বড় মেহুল, হারলে উঠে দাঁড়াতে হয়। ছবে না আমার, একদম ভালোবাসো না তুমি আমার। আমি কিভাবে বেঁচে আছি জানলে না একবারও। জীবনটা ছাড়কার হয়ে গেল বাবাইদা। নিজেকে এত কষ্ট দিস না মেহুল। আমায় ভালোবাসলে না কেন বাবাইদা? জীবনটা তো অন্যরকম হতে পারো। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না গো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো। পৃথিবীর পাড়ে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়। আজ দূরে খুঁজে খুঁজে কোথা পাই সে আমি ঘুরে ঘুরে ধোঁয়া হয়ে মিশে যাই। কথা ছিল দেখা হবে রোজ ভোরে দুজনার, কেন থেমে গেছে নদী মন বুঝেও বুঝে না। ব্যথা জমে কালো চোখে নিদ্রা আসে না। ঠিক তোর মতন কেউ ভালোবাসে না, বাসে না। ঠিক তোর মতন কেউ ভালোবাসে না। শূন্যময় এই হৃদয়ে, তাই তো এত যন্ত্রণা। লোক দেখানো মিথ্যে হাসি আর অযথা সান্ত্বনা। প্রিয় কবি কত ছবি কত স্বপ্ন দুজনার, মুছে যাওয়া শেষে পাওয়া কত অল্প দুজনার। ব্যথা জমে কালো চোখে নিদ্রা আসে না। ঠিক তোর মতন কেউ ভালোবাসে না, বাসে না, বাসে না, বাসে না। আর কেউ অতটা কাছে আসে না, আসে না, আসে না। ঠিক তোর মতন কেউ ভালোবাসে না। মিষ্টি আপনার জন্য, আনন্দের মিষ্টি, আনন্দ। এই নিন, খান 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 খান। এই নিন মিষ্টি।
আনন্দের মিষ্টি। ওই ঝকঝকে চকচকে ইউনিকর্নে ইউ আর সিলেক্টেড। কংগ্রাচুলেশনস। লিস্টের একমাত্র নাম আপনার। যান চেক করে আসুন। যান। ইন্টারভিউ দিয়েছিলাম, নতুন লিস্ট বেরিয়েছে শুনলাম। ওই যে নোটিশ বোর্ডে আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। আমায় থ্যাংক ইউ বলার কি আছে? আমি তো শুধু দূতের কাজটুকুই করেছি। আমার এই চাকরিটা খুব দরকার ছিল জানেন। একটা সময় মনে হচ্ছিল হেরেই গেলাম, কিছুতেই পেরে উঠছিলাম না। আমি জানতাম তুই পারবি। হ্যাঁ, হাল ছাড়িনি। তুই হাল ছাড়ার মেইন হোস। মা তোমায় খুব মিস করে জানো, খুব কাঁদে তোমার জন্য। মা? এই আসছে। আমি নিচে যাই বুঝলি, তোদের যে আমি ডেকেছি বলিস না কিছু, তোর একটু বুঝিয়ে বল। হ্যাঁ আমি 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 ঠিক আছে, তুমি চিন্তা করো না। দেখ কারা এসছে দেখ। ধরো, মিষ্টি নতুন চাকরি পেয়েছি। হ্যাঁ ভালো মানে, ভালো মানে। না 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 কি কিরে তোরা, কি খবর তোর? কেমন আছিস তুই? এ দেখো একটা মাসি যাবে মাসির কোলে, খালি ঘুমোয়। এটা তোর? হ্যাঁ 5 মাস। একটু ওঠো, ওঠো না একটু। দে। এনো এনো। এ বাবালে, সারাক্ষণ ঘুমু ঘুমু করো, সারাক্ষণ ঘুমু ঘুমু করো, কখন কখন ঘুমু ঘুমু করো। তোর কোলে কি সুন্দর মানিয়েছে রে। এরম একটা গুলু চাই। মোটুর তালে শেষ পর্যন্ত বিয়ে হলো। হ্যাঁ, তোর তাতে কি? ফোন টোন তো ধরিস না, না ওর বিয়েতে এলি না আমার, ভাবতেও পারিনি। বর কেমন? ও ফুলশয্যার রাতে সে আর ছাড়েই না, ঘটাং ঘটাং কি সব শব্দ। আমি বলছি বিয়ে বাড়ির সবাই শুনতে পাবে, তাতেও সে ছাড়ছেই না। ছি 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 ছি। জানিস কত লোক বাড়িতে, আমি তো ভাবছি এই বুঝি শাশুড়ি ছুটে এলো। লজ্জা। হ্যাঁ হ্যাঁ রে, সত্যি বলছি, বিশ্বাস কর। কি রে? সিঁদুর পরলে মুখটা একদম পাল্টে যায় না? তোকে পড়লে দুর্গা ঠাকুরের মতো লাগবে। বলছি আমার একটা ঠাকুরপো আছে, ও আলাপ করবি নাকি? আমি না একটা নতুন চাকরি পেয়েছি জানিস। তাই? তাহলে তো তোর এবার বিয়ে করে নেওয়াই উচিত আমি হবে। একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, তোরা বস। আচ্ছা, কি হয়েছে রে? মাসি কিছু বুঝলি? হ্যাঁ, কনগ্রাচুলেশন। আমি পারবো। অল দ্য বেস্ট। আসলে বসে তোমাকে ফাইলগুলো দিয়েছিল, রেডি করেছো তো? এক্সকিউজ মি, আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমি আজকেই অফিসে জয়েন করছি। আমার নাম মেহুল বোস। I see. Marketing department, right? Okay. Attention, guys. Meet our new employee from marketing department. Miss, right? Miss
মেহুল বোস। মেহুল বোস। So say good morning. গুড মর্নিং। So let's go. So. Now মেহুল বোস। প্লিজ সিট। বসো বসো। মেহুল বোস, ওয়েলকাম টু ইউনিকর্ন। দেখো, আমার অফিসটা কিন্তু একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, সো মেক ইউ সেলফ এট হোম অ্যান্ড বি এ প্রাউড মেম্বার অফ আওয়ার টিম। থ্যাংক ইউ গান টান শোনা হয়? স্যার। গান শোনা, সিনেমা দেখা, বেড়াতে যাওয়া ভালো লাগে? স্যার, আপনিও না প্রথম দিন এইভাবে নার্ভাস করে দিলে হবে? কেন, এতে নার্ভাস হওয়ার কি আছে? দেখো, জীবনে ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারটেইনমেন্ট তো থাকতেই হবে। ডোন্ট টেক লাইফ টু সিরিয়াসলি, বি হ্যাপি অলওয়েজ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলো। मेहुल बॉस, गर्मा गर्म रस्ते का चाउमीन है तैयार। खान खान खान। কেমন ছিল ফার্স্ট ডে অফিস? খুব কম্পিটিশন। সে তো হবেই, আজকালকার সব সুপার অ্যাম্বিশিয়াস ছেলে মেয়ে। আপনি ওসব নিয়ে বেশি ভাববেন না, আপনি শুধু নিজের লক্ষ্যটা ঠিক রাখুন, ফোকাস, এভরিথিং এলস উইল ফল ইন প্লেস। কিন্তু তার আগে আপনাকে স্টাইল স্টেটমেন্টটা চেঞ্জ করতে হবে। আরে না না, লেন্স পড়ুন, চুলে একটু ঢেউ খেলান, গালে একটু জেল্লা আনুন, জামা কাপড়গুলো একটু ছোট করুন। একটা কথা মনে রাখবেন, বস ইমপ্রেস, কম্পিটিশন স্মুথ, টার্গেট টিচকিয়াও। কি টিচ কেউ? রাইট। খান খান। ওহ, এই নিন ম্যাডাম। থ্যাংক ইউ। আরে বাস, ওমা। আসি। হাই, আমি পৃথা। আমি মেহুল। লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ। শোনো, তোমার যদি অফিসে কোনো প্রয়োজন হয় তুমি কিন্তু আমাকেই বলবে। আমার বসের সাথে খুব ভালো রিলেশন।
অবশ্যই। এই বস এসে গেছে। গুড মর্নিং Good morning, sir. বসো বসো morning, গুড sir. মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বসো Good morning, sir. গুড মর্নিং স্যার। গুড মর্নিং প্রীতা শোনো নেক্সট উইকে একটা কনফারেন্স আছে অ্যান্ড উইল বি মিটিং সাম জায়েন্টস অফ দ্য ইন্ডাস্ট্রি ইটস অ্যান অপরচুনিটি ইউ নো একবার রুমে এসো উই নিড টু টক ওকে স্যার। এনি স্যার শি ইজ মেহুল রিসেন্টলি জয়েন করেছে। ও ওয়াও মেটামরফোসিস আই এম ইমপ্রেসড কিপ ইট আপ দেখলে বললাম না বস আমার খুব ক্লোজ। আসছি হ্যাঁ। Fine, I'll keep it in mind when I have the discussion. This is the point as we discussed earlier. And, Buzi. Great, thank you. okay. Good morning. Good morning. বসো বসো May I come in, sir? মেহুল প্লিজ কাম বসো So, how's life? All good. আচ্ছা, would you like to try ad content? Add content. আমাদের ক্লায়েন্ট ক্যাপ্টেন টিএমটি একটা টিভিসি তৈরি করছে তার জন্যে কনসেপ্ট আর স্টোরি বোর্ডের একটা প্রেজেন্টেশন বানিয়ে দিতে হবে পারবে ট্রাই করে দেখতে পারি। দেখো ফাইনাল অ্যাপ্রুভাল তো ক্লায়েন্ট আর বোর্ড অফ ডিরেক্টর্স দেবে কিন্তু আই ওয়ান্ট সাম ফ্রেশ আইডিয়াস ভাবো ভাবো তুমি পারবে থ্যাংক ইউ স্যার। Gina? Preeta, what nonsense is this? সরি স্যার। Out! Out! এই যে ঘোড়াডিঙে ঘাস খাওয়ার কথাটা শুনেছো কখনো? উত্তর দিচ্ছে না। এক্সকিউজ মি, ইউ ডোন্ট নো হিম, হ্যাঁ? সুবিধে করতে পারবে না। তাছাড়া আমাদেরকে এড়িয়ে যদি রনকে হাত করার চেষ্টা করো তুমি এখানে বেশি দিন টিকতেই পারবে না। অ্যান্ড আই ওয়ার্ন ইউ। আমি এখানে কাউকে হাত করতে আসিনি আর কাউকে ডিঙিয়ে ঘাস খেতেও আসিনি। আমার বস একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা ভালো করে পালন করার চেষ্টা হ্যাঁ করছি। সে তো দেবেনি। হঠাৎ করে গুটি পোকা থেকে প্রজাপতি হয়ে গেলে সবার নজর তো টানবেই, তাই না মা? সরি, আমার কাজটা একটু শেষ করতে হবে। উইল ইউ গাইজ প্লিজ এক্সকিউজ মি? খুব বার বেড়েছে, খুব বার। হ্যাঁ ফাইন, দেখা যাক তুমি কতদূর কি করতে পারো। চল পৃথা।
Good morning, everyone. গুড মর্নিং। Good morning. Here is the presentation. মা ভেতরে আসুন। ভয় পাবেন না, আমাদের দেশের মতন এই বাড়িও ভেতর থেকে মজবুত, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। প্রতিটি ঘরের শক্তি হলো দেশের শক্তি। ক্যাপ্টেন টিএমটি, ক্যাপ্টেন টিএমটি বাড়ির আসল শক্তি। প্রতিটি ঘরের শক্তি হলো দেশের শক্তি। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট আইডিয়া। সরি, অনেকক্ষণ ওয়েট করতে হলো। সবে 20 মিনিট। আসলে আজকে একটা প্রেজেন্টেশন দেওয়ার ছিল। ও তবে আপনাকে এই নতুন গেটআপে কিন্তু পুরনো অফিসের কেউ চিনতে পারবে না মেহুল বস। মেহুল, ইয়েস স্যার। ডু ইউ নিড এ লিফট? নো স্যার, থ্যাংক ইউ, আমি বাস নিয়ে নেবো। আর ইউ শিওর? আমি নর্থের দিকেই যাচ্ছি কিন্তু। নো স্যার, থ্যাংক ইউ। অ্যাজ ইউ উইশ। চলো। বস চলুন হাঁটি। আরে সালা, মার্সিডিজ না এটা? হ্যাঁ ভাই, একটু বলবে মেহুল ম্যাডামের বাড়ি কোনটা? মা আসছি। মেহুল ম্যাডাম নমস্কার, স্যার আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন। মেহুল ম্যাডাম একবার চিমটি কাটবেন? একটা চর মারবো, বাড়ি যা। আচ্ছা, গাড়ি কেন পাঠিয়েছেন? আপনি আসুন না, বসুন। মে আই কাম ইন স্যার? ও প্লিজ প্লিজ প্লিজ। স্যার, গাড়ি কেন পাঠিয়েছিলেন? দেখো, এই অফিসে সবার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। বসো। কালকের ওই ছেলেটা কে ছিল? বয়ফ্রেন্ড? ক্যাপ্টেন টিএমটি থেকে কোনো ফিডব্যাক? অ্যাপ্রুভড। কংগ্রাচুলেশনস, গুড জব। wow sir, you're looking so handsome today. Gina, please knock before barging in. I'm so sorry sir. একটু বাইরে ওয়েট করবে? Sure sir. I'll get back to my work. Sure. Hi. Hi, sorry. Sleepy? না না, If you don't mind, could we go out for some coffee? sure. সব কেমন প্রিডেস্টিন, তাই না? কিরকম? তুমি আমার অফিসের উল্টো দিকেই কাজ করতে, আমি তোমায় চিনতামও না। সেই তুমি আমারই অফিসে চাকরি করতে এলে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা, বাবা, আমি আর আমার ভাই। বাবা খুব অসুস্থ। ও, আই এম সো সরি। এক মিনিট। হ্যাঁ। হ্যালো দিদি, আমি পাপিয়া বলছি, মায়ের রাতের আয়া। বলো। মা এই মাত্র চলে গেলে।
এনি প্রবলেম? হ্যাঁ, আমাকে একটু বাড়ির কাছে নামিয়ে দেবেন? আমার খুব কাছের একজন জাস্ট পাস্ট হয়ে। ও শিওর, অফকোর্স। কোথায় যেতে হবে বলো, আমি নামিয়ে দিচ্ছি। সুখিয়া স্ট্রিট। সুকিয়া স্ট্রিট চলো। থ্যাংক ইউ। দিদি, দিদি, মা তোমাকে তার দায় থেকে মুক্তি দিয়ে গেল গো। তাহলে আমার কাজটা হবে না? तेरा टाइम आएगा आएगा आएगा। Are you fine? My condolences. Hope she is in a better place now. Thank you. কাল অফিস আসছো? হ্যাঁ। বসো বসো। মেহুল, স্যার কিছু বলছেন আমাকে? তোমরা না, বসো। একটু আমার চেম্বারে এসো না, দরকার আছে। স্যার। আরে প্লিজ কাম ইন। মেহুল, এই প্রেজেন্টেশনটা বানিয়েছি আমাদের ক্লায়েন্টের জন্য, একটু দেখো তো, হোয়াট ডু ইউ থিঙ্ক? ইয়েস স্যার। আরে এদিকে এসো, কাম হিয়ার। আই এম সরি, বাট ইফ ইউ ডোন্ট মাইন্ড, এটা কি পারফিউম বলো তো? খুব চেনা চেনা। এই জায়গাটা আই থিঙ্ক এরম হলে বেটার, তাই না? মেহুল বস, কি ব্যাপার, আপনি এখানে? আপনি আমার ফোন ধরছেন না যে? ব্যস্ত ছিলাম। আমি জানি আপনি খুব ব্যস্ত ছিলেন, কিন্তু আপনি যে কাজটা করছেন সেটাই কিন্তু প্রচুর রিস্ক। সাবধান। মেহুল বস, আর একটা কথা, রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবেন, আনন্দ আপনার সাথে থাকিবে। থ্যাংক ইউ।
মিসিং ইউ। কি করছো? ডিনার। কি হচ্ছে কি মেহুল? ডিস্টার্ব করলাম? খাওয়ার সময় ফোন নিয়ে কি? মন দিয়ে খা। এই মাছটাও খাই দাও তো মা। কি হলো? হয়ে গেছে। আমার ভেতরেও একটা রোমান্টিক মানুষ আছে, তাই। তাই সেই বললো আমাদের পার্সোনালি মিট করা উচিত। হ্যাঁ। আচ্ছা মেহুল, আমরা কি কাল ডিনারে মিট করতে পারি? পসিবল। থ্যাংক ইউ। আর আরও একটা রিকোয়েস্ট, মানে প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। মানে আমরা কি একে অপরকে তুমি বলতে পারি না? তুমি? অফকোর্স। হ্যাঁ। থ্যাংক ইউ। ওকে, বাই। ওই এদিকে আয়। এই আরে আয় না, আয়। কি খাস তুই? সিগারেট না বিড়ি? সিগারেট। দে। হ্যাঁ? দে। ধরিয়ে দে। সিগারেট খাওয়া তোর দ্বারা হবে না। এসব কি খাস? চাই পাস? কাল থেকে খাবি না। দেখেছিস বাবাইদার বাড়িটা ভাঙছে, প্রমোটিং হবে। জানি। স্যার আমি খাই না। আজকের জন্য প্লিজ। স্যার। Don't call me sir, Mehul. Don't call me sir. Just Rono. You're so beautiful. Thank you. Dekho Mehul, let me be honest with you. I love you. কোনো উত্তর পেলাম না কিন্তু। কিসের? ওই যে I love you. জিনাপ্রি থাকে ওইভাবেই বলা হয়? কি? ওই যে I love you. Jealous?
দেখো মেহুল, এদিকে এসো, লেট মি টেল ইউ সামথিং। আসলে ব্যাপারটা কি জানো তো, শুধু অফিসের মেয়েরা নয়, গার্লস এভরিওয়্যার, সব মেয়েরা, they just want to get into my bed. আর আমিও ব্যাপারটা বেশ এনজয় করি। Why me? Because you're kind of hot, you know? You're sexy. Wife. ধরো। এই ওর একটা প্রবলেম, প্রত্যেকবার ভুল সময় ভুল জায়গায় এন্ট্রি নেবে। প্রত্যেকবার ভুল জায়গায় ভুল সময় এন্ট্রি নেয় বলেই একজন এই পৃথিবী ছেড়েই চলে গেল। মানে? বাবাইদা। কে বাবাইদা? তোমরাই তো বাবাইদাকে সুইসাইড করতে বাধ্য করলে। তুমি কে? সেটা আপনার জানার দরকার নেই। ওই mess with me? I'll mess you up real good. তুমি আমাকে চেনো না। কি হয়েছে ম্যাডাম? ওখানে কে ম্যাডাম? দেখুন, দেখো তো বাইরে কি বলছে। এই মেয়ে, শীঘ্রই জল দিয়ে এসো। তরুণীর শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত ইউনিকর্ন প্রাইভেট লিমিটেড কোম্পানির এমডি রণদেব সেনকে আজ আদালতে তোলা হয়। ওই তরুণী এবং হোটেল কর্মচারীদের স্বাক্ষর প্রমাণের ভিত্তিতে আদালত রণদেব সেনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং ওই তরুণীকে 10 লক্ষ তাড়াতাড়ি চল, খবরটা শেষ হয়ে যাবে। রণদেবের স্ত্রী সায়ন্তিকা সেন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। রণদেব সেন এবং সায়ন্তিকা সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন 4 জন গ্রাহক। রণদেব সেনের বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ আনলেন বাকি 2 ডিরেক্টরস। কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন রণদেব সেন এবং তার স্ত্রী সায়ন্তিকা সেন। ইউনিকর্নের শেয়ার পড়তির দিকে। বোর্ড অফ ডিরেক্টরস থেকে ছাঁটাই করা হলো রণদেব সেনকে। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী আজ থেকে 4 বছর আগে ঘটে যাওয়া ইউনিকর্নের প্রাক্তন কর্মী সায়ন রায়কে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে রণদেব সেন ও তার স্ত্রী সায়ন্তিকা সেনের বিরুদ্ধে আদালতে পুনর্তদন্ত করার আর্জি জানিয়েছেন মেহুল বোস। যদি এই ঘটনাটি সত্য প্রমাণিত হয় তাহলে দোষীদের কঠোরতম শাস্তি, এমনকি ফাঁসিও হতে পারে। স্নেহের মেহুল, কেন রাগ করেছিস আমার উপর জানি না। আমার সঙ্গে কি ঘটে গেছে সম্ভবত তুই জানিস না, কোনো খবর পাসনি। আমারও সেটাই মনে হয়েছিল।
তা না হলে এতদিন হয়ে গেল তুই না ফোন ধরিস না ফোন করিস, এমনকি বাড়িতে আসাও বন্ধ করে দিয়েছিস। মেহুল, জানিস জীবনে এক একটা সময় আসে যখন নিজেকে খুব অসহায় মনে হয়। আমার এখন সেই অবস্থা। ইঞ্জিনিয়ারিংয়ের পর ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে ইন্টার্ন করবো বলে জয়েন করলাম ইউনিকর্নে। আমার সঙ্গে জয়েন করলো সায়ন্তিকা এবং আরও কয়েকজন। ওখানে আমাদের বস ছিলেন রণদেব সেন। ওর রুমের ঠিক উল্টো দিকের কিউবিকেলে বসতো সায়ন্তিকা। কি একটা পারফিউম মাখত, আর এই পারফিউমে অফিস এবং এমডি রণদেব সেন সবাই মাত হয়ে গেল। কি হচ্ছে স্যার? স্যার কি চাই? স্যার এলিভেশন ডিজাইনটা একটু দেখবেন, একটু ফ্রি হলে আসিস। ইউ নো হিম? সেম কলেজ, দ্যাটস ইট। তুমি আসতে পারো। আমার চেনা সায়ন্তিকা পাল্টে যেতে লাগলো কর্পোরেটের হাতছানিতে। সায়ন্তিকার ভোল বদল চোখে পড়লেও বিশ্বাস করতে পারছিলাম না। একদিকে আমি ওর জন্য অপেক্ষমান, আর অন্যদিকে ও এগিয়ে যাচ্ছে, সায়ন্তিকা ও এগিয়ে যাচ্ছে রণদেবের দিকে। ইয়েস স্যার। বাড়ি যাবে তো? হ্যাঁ, কাম আইল ড্রপ ইউ। জাস্ট আ মিনিট। বলছি বাড়ি যাই। হ্যাঁ, সে কি রে, আমাদের মুভিটার কি হবে তাহলে? শরীরটা ভালো লাগছে না, আর ও ছেড়ে দিচ্ছে, সুযোগটা হাতছাড়া করতে চাইছি না। আচ্ছা, ও যাবে না তাহলে? যাবেন। চলো। প্রমিতের চাকরিটা দরকার ছিল, ওর মার ফাইনাল স্টেজ ক্যান্সার। খবর পেলাম আমি আর সায়ন্তিকা দুজন কনফার্ম হলেও প্রমিতের চাকরিটা হয়নি। ওদিকে প্রমিতের ডেজিগনেশনে অ্যাডিশনাল চার্জ নিয়ে মাইনে ডাবল করে সায়ন্তিকা জয়েন করেছে। মাথাটা গরম হয়ে গেল। রণদেবের চেম্বারে ঢুকলাম, আর ঢুকেই জীবনের সেরা শখটা পেলাম। যাকে আমি ভালোবেসেছি সেই সায়ন্তিকা রণদেবের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়। সায়ন্তিকা, তুমি? তর্কাতর্কি থেকে রণদেবের সঙ্গে হাতাহাতি পর্যন্ত করালো ব্যাপারটা। রণদেব আর সায়ন্তিকা প্ল্যান করে আমার নামে ধর্ষণের মিথ্যে অভিযোগ আনলো। কি হয়েছে ম্যাডাম? কি হলো ম্যাডাম? আমাকে পুরো কানাইদা জল নিয়ে আসো তো একটুখানি। মেহুল, আমি তোর বাবাইদা। সারা জীবন পড়াশোনা করেছি, একটা আদর্শ নিয়ে বেঁচেছি। এতটা অপমানিত হবো কোনোদিন ভাবিনি। সায়ন্তিকা সেদিন ফলস স্টেটমেন্ট দিল। এত বড় কর্পোরেট হাউস, আমি তো চুনোপুটি। ফরেন্সিক রিপোর্ট টাকা দিয়ে বদলে দিল। দেখুন তো ম্যাডাম, হ্যাঁ, এই লোকটাই মেয়েদেরকে মলেস্ট করা। বলতে পারবো না কাউকে সত্যিটা কি, কেউ তো বিশ্বাস করবে না। আমি বুঝতে পারছি আমি শেষ। তুই যোগাযোগ রাখলে আমি একটু ভরসা পেতাম। শুধু মনে হয়েছিল একজন আছে যে আমাকে ভালোবাসে, বিশ্বাস করে। তাই এই চিঠি। আমাকে ভুল বুঝিস না, আমি এই অপমান আর মেনে নিতে পারছি না। গুড বাই, তোর বাবাইদা। খবর পেলাম তুমি মারা যাওয়ার পরপরই সায়ন্তিকা রণদেবকে বিয়ে করেছে। সেদিন থেকেই ঠিক করে নিলাম যতদিন না ওই কোম্পানিতে জয়েন করব, থামবো না। আপনি তো ওখানে অনেকবার ইন্টারভিউ দিয়েছিলেন, ওখানে এখনো ইন্টারভিউ চলছে। জানতাম রণদেব ঠিক আমার ফাঁদে পা দেবে,
আমিও তাই সায়ন্তিকার পথ অনুসরণ করলাম, আর রণদেব তত আমার কাছে আসতে শুরু করলো। তারপর চল, You don't know who you're messing with. দেখুন তো ম্যাডাম, এ কি না? মেয়েদের মদত করা? আমাকে তো পারতেই হতো। সে বছর দোলে আবিরের সাথে লুকিয়ে সিঁদুর মিশিয়ে নিয়ে গেছিলাম। অজান্তে তুমি আমার সিঁথিতে পরিয়ে দিয়েছিলে। স্ত্রীর দায়িত্ব পালন করব না? আমি তো তোমার পরিণীতা। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ তুই ফোটা যেন আরো ভালো লাগে। তোকে কেউ একজন খুঁজতে এসছে, নাম বললো আনন্দ। চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে ঝাপটে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে।